আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা অনেকেই দেখেছেন এই অনলাইনে যে শাহজালাল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ ওয়া আসকানাহু ফাসিহা জান্নাতি ওয়া আদখালাহু ফি জান্নাতিল ফিরদৌস ওয়া রাফা দারাজাতিহি ফি আ'লা ইল্লিয়িন وحشره مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদা জান্নাতুল ফিরদৌসে আলা ইল্লিয়িনে সমুন্নত করুন। ওনার দাওয়াতে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, এটা আপনারা জানেন। হিন্দু অধ্যুষিত, হিন্দু প্রধান সেই এলাকা, বিশেষ করে সিলেট, সেখানে তার যে পদচারণা, তার সাথে আরও সব মিলে 360 জন যাদেরকে আউলিয়া নামে ডাকা হয়, এরা দিনের জন্যে তারা আত্মত্যাগ দিয়েছেন এতটুকু যে তাদের সব কিছুকে বাজি রেখে, বিশেষ করে গৌরগোবিন্দ এই বাদশাহ, সে দুর্দণ্ড প্রতাপ, তার মোকাবেলা করে আরও যত প্রতিবন্ধকতা আছে সবগুলোকে তারা ডিঙিয়ে সিলেটের জমিনে তারা এসে সেখানে নিজেরাও স্টাবলিশ হয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্যে আমাদের পূর্বপুরুষদেরকে তারাই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহিদের পরে পরে আমাদের জন্য বড় একটা হক হলো যে তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা, তাদের নাম উল্লেখ করা, সম্মানসূচকভাবে শব্দ দিয়ে এবং তাদের জন্য দোয়া দেওয়া, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং তার সাথে এটাও কিন্তু শামিল যে তাদের সাথে যে জিনিসগুলো আজকে অন্যরা যারা তাদের ব্যক্তি স্বার্থে, এখন আপনারা দেখতে পেলেন যে টাকা পয়সার হিসাব নিয়ে এখানে একটা কিছু হলো, কিন্তু এটা কি লক্ষ্য করেছেন যে এর আগ থেকে এবং এর চেয়ে আরো বড় জিনিস যেটা ছিল সেটা হলো যে ওনার মাজার সহ আরো যে সমস্ত জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা যেখানে যেখানে তারা এসে দাফন হয়েছেন, তাদের মাজারে যে শিরিকের আড্ডাখানা বসানো হয়েছে। এবং মাজার মানি হলো প্রত্যেকটা মাজারে একাধারে 3টা জিনিস হয়। মদের সেখানে আড্ডাখানা হয়, যেটা অন্য নামে হোক, গাজা হোক, তারপরে তারা এখন সিদ্ধি বলছে, এইভাবে করে এটা সেখানে থাকে। তারপরে আরো অন্যান্য, মদ থাকলে জিনা থাকবে, আর আরো বড় কথা হলো শিরিক থাকবে। মহিলারা পেট ঘষায় ঘষায়া সন্তান চাচ্ছিল সেখানে। গজার মাছ, এটাকে বলা হয় যে তার সাথে সংশ্লিষ্ট বেয়াদবি হওয়ার কারণে মুরিদ এরকম রূপ পাল্টাইছে, যেটাই হোক, কিন্তু এটাকে কেন্দ্র করে তাদের একটা বিশ্বাস সেখানে তারা যুক্ত করেছে। ওখানে যেমন আপনারা একটু আগে দেখলেন যে কুমিরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, কুমিরকে কিছু খাইয়ে দিতে পারলে তারা মনে করলো জীবন সার্থক, তার মানে ওখানে মানত পেশ করে। তো ঠিক এই জায়গায় গজার মাছ, তারপরে একটা ইন্দারা বলে কুয়া, পানিটা ঘোলা পানি, ময়লা, সেখানে তারা ওই যে আপনার কিছু কালার, স্বর্ণের কালারের যে মাছ আছে এগুলো তারা নিয়ে রাখে এবং দাবি করে যে এটার যুগসূত্র জমজমের কুয়ার সাথে, এবং এটা ওখান থেকে সরাসরি যুক্ত। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখছেন বিবৃতি যে সেখানে ওই মিনারেল ওয়াটার যেটা হয়তো 100 টাকা হইতো সেটা 500 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে করে এর বেশিরভাগ এরা যারা এখানে থাকে, আমি নিজেও কিছুদিন সেখানে ছিলাম, ওই পাশের যে মাদ্রাসায় 1 বছর পড়ছি, তো এখানে এদের পাক না পাকের কোনো খবর নাই, পুরুষ মহিলার পর্দার তো কোনো খবরই নাই, বালাই নাই, আর এদের নামাজের সাথে কোনো সম্পর্কও নেই। তারা সম্পূর্ণভাবে একটা ওয়াল দিয়ে আলাদা করে ওই জগৎটাকেই ভিন্ন করে রাখছে, অন্ধকার জগৎ। বৃহস্পতিবার দিন বর্ষে সেখানে আসর, সেই ওই অন্যান্য আসর যেগুলো হই হুল্লোড় করা, এবং বেদাতীদের সাথে তাদের সম্পর্ক, যারা অন্যান্য বিষয়েও শিরকেও কোনো সময় লিপ্ত হতে দ্বিধা করে না, এদের সাথে তাদের সম্পর্ক। একবার সিলেটের অন্যান্য আলিমুলামারা, বিশেষ করে কওমি ঘরানার আলিমরা সবাই মিলে তারা মিছিল করেছিলেন যে এদেরকে উৎখাত করা হবে, এখানে যারা বসে নেশা করতেছে মসজিদের পাশে। হ্যাঁ, আর আমি একটাকে বললাম যে এখানে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যেহেতু, তো তার কবরকে আপনি এইভাবে করলেন, এটাও তো পরিবেশ নষ্ট করা হলো। তখন উৎখাত করার জন্য মিছিল নিয়ে বের হওয়া হয়েছিল। সেই জায়গায় যত ভণ্ডরা আছে সিলেটের এবং আশপাশের আরো অন্যান্য ডিস্ট্রিক্টেও হয়তো তারা আমদানি করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য হলো ভণ্ডদের সাথে ভণ্ডদের মিল দেখেন, ফুলতলির তরিকার যারা, তারা তাদের সাথে গিয়ে দাও রামদা এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা তো উঁচু জায়গায়, তারা গিয়ে এখানে এমনভাবে অবস্থান নিয়েছে এবং মানুষের প্রতি হামলা মুখর হয়েছে, যেটা দেখে পরবর্তীতে যে সমস্ত তাওহিদি জনতা তাওহিদের সেই আবেগ অনুভূতি নিয়ে গেছিলেন, ফিরতে এসে গেছিলেন। এই হলো অবস্থা। তো তাদের সেই মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং এক সালে তাদের যে ছেলেরা থাকে ওখানকার খাদিম মালিকরা, এরা লন্ডনে থাকে, কেউ আমেরিকায় থাকে। একজন ভাই শুধু ছিলেন ডাক্তার, উনি শুনেছিলাম ওই সময় হবিগঞ্জে ছিলেন, এটা আজ থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। তো সেই জায়গায় আমি হাদিয়া দিতে গেছি, তো হাদিয়াটা নিয়েছেন ঠিকই,
কোরআন করিমের রেকর্ড করা, যেটা শেখ সুদাইস এবং সুরাইমের বাইদি ভাই আমার আম্মা আব্বা যেই কাফেলায় ছিলেন ওই কাফেলাতে তারাও ছিলেন, মাজারের একেবারে দায়িত্বশীলটা। আমি সেটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গেলাম। তো এইটা হাদিয়া দিলে উনি বললেন যে আমার জীবনের বেস্ট গিফট এটা। ঠিক আছে, এরপরে যখন এইগুলো প্রসঙ্গ আসলো আর মানে এই ওহাবিরা নবীকে রেসপেক্ট করে না, আল্লাহর ওলিদেরকে রেসপেক্ট করে না, এইগুলো বলে মানে এটাকে মানে উড়িয়ে দেওয়া হলো। তারপরে দেখলাম কি তারা দুই ভাই মিলে পরামর্শ করতেছে মক্কায় কি বলবে না বলবে। মক্কায় তো আল্লাহকে বলার কথা, আল্লাহকে তো সব জায়গায় বলা যায়, ওটা আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। তো সেখানে এর জন্য বললাম যে আল্লাহকে বলবে বা মসজিদে বলবে। ওরা দুই ভাই মিলে ডায়েরিতে নোট করতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কি বলবে। দেখছি ওই যে মাজারের পয়সা খাওয়া লোক, এদের ব্রেন কিভাবে পচে গেছে, এরা শিরিকের মধ্যে কিভাবে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ে গেছে, এটা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম। আমার এটা খেয়াল ছিল না, আলোচনার প্রসঙ্গে মনেও পড়ে গেল, হয়তো বা এর মধ্যে মানুষ কিছু উপকৃত হবে যে বেদাতের সাথে শিরিকের সাথে যুক্ত হতে গেলে এরপরে যে এত সহজে আল্লাহ পাক হেদায়েত নসিব করেন না, এটা বোঝার জন্য। এই পর্যন্ত এখন আপনারা দেখেন, আজকে আপনারা খবর পেয়েছেন যে 3 দিনের টাকা গুনতে গিয়ে জোহর থেকে আসর পর্যন্ত 40 জন মানুষ সেখানে লাগছে। আমি শেষ অ্যামাউন্টটা শুনিনি, আপনারা হয়তো শুনবেন, সেখানে সোনা গয়না সহ অনেক কিছুই আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তারা কিভাবে দেয় আপনারা কি মনে করেন? এটাকে নজর বলা হয়, মানত মানুষের। ওই পাগলা মসজিদ যেমন শুনেছেন, তারা সুস্পষ্ট বলতেছে যে এটা মানত মানুষ, ওই যে আল্লাহর কাছে চাওয়া পরিবর্তে বাবার কাছে এসে চায়, এবং ওই ওনার নামে মানত দিলে আশা পুরা হবে, এই বিশ্বাস করে এগুলো করে থাকে। কিছু আছে পাওয়া যাবে যেটা দেয় আল্লাহকে উদ্দেশ্য করে, কিন্তু এরপরেও এই জায়গায় যে দিবে, এটা কি দেওয়ার কোনো জায়গা হলো? এবার আপনার নিজেরাই বলেন, এটা কোনো ন্যায্য জায়গা নাকি দেওয়ার? কোনো মাজার কি কোনো টাকা উঠানোর জায়গা? আপনি যদি মনে করেন যে না, ওই গায়রুল্লাহর নামে দেওয়া হচ্ছে না, না এটা জায়গা নয়, তাহলে ন্যূনতম কি হলো? এটা ন্যূনতম হলো, এটা হলো বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করছেন, বলছে আমি এক জায়গায় মানত করছিলাম একটা জিনিস, একটা পশু জবাই করবো। নবী সাল্লাল্লাহু বললেন এটা কি জাহিলি যুগে তারা সেখানে জবাই করতো কিনা? তার মানে গায়রুল্লাহর জন্য জবাই করতো? বলে হ্যাঁ করতো। তাহলে তুমি সেখানে করতে পারবা না, কেননা তুমি তো দিচ্ছ আল্লাহর জন্য, কিন্তু যারা গায়রুল্লাহর জন্য এখানে দিয়ে থাকে, ওদের যে জায়গাটাতে যাওয়া, ওখানে সেটা দেওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না। এখানে চাক্ষুষ এই জায়গা আপনার চোখের সামনে আরো ডজন খানিক লোকজন গায়রুল্লাহর নামে দিচ্ছে, আপনি যদি আল্লাহর নামে দেনও, হতে পারে এটা ওই হাদিসের সাথে একটু মিলাই দেখেন, তাহলে এটা সব দিক থেকে নাজায়েজ, সব দিক থেকে হারাম। এক বাক্যে যদি আমরা সবাইকে শিরিক না বলি, তাহলে কুসংস্কার এবং বেদাত, এটার মধ্যে কি আপনার কোনো আপত্তি আছে এই হাদিসটা শোনার পর? এবং এই জিনিসগুলোকে আলিঙ্গন ধরেছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা, গায়রুল্লাহর নামে যে কোনো জিনিস দেওয়ার মতো করে। তো এটা ওই আয়াত থেকে নেওয়া হয়েছে যে এটা ইবাদত। সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলছে, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা যা কিছু বে করো অথবা মানত তোমরা পেশ করো, এটা আল্লাহ জানেন। তাইলে এটা ইবাদত হিসাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানার কথা বলছেন, যেটা ঠিক মতো হলে গ্রহণ করবেন, এটা সুসংবাদ দিয়েছেন। এবং সূরা দাহর বা ইনসান, 2টা নাম আছে তার। এটা 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা মানত পুরা করে আর তারা ভয় করে ওই দিনকে, যেই দিনের বিভীষিকাময় অবস্থা হবে, বহু দীর্ঘ, বহু বিস্তর। তার মানে এটা ইবাদত হিসাবে দেওয়ার কথা আল্লাহ বলেছেন। যেই জিনিসটা ইবাদত হিসাবে আল্লাহকে নিবেদন করতে হয়, সেটা গায়রুল্লাহর নামে নিবেদন করলে কি হয়? পরিষ্কার কথা, এটা শিরিক হয়। এখন জবাই করলে কুফুরি, শিরিকি, এইবার সুস্পষ্ট হাদিস আসছে। মানতের ক্ষেত্রে এরকম হাদিস আসে নাই, কিন্তু অন্য প্রসঙ্গে হাদিস আসছে, এবং আয়াত তো আপনারা শুনলেন যে এটা ইবাদত। ইবাদতটা সারফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ। শিরিকের সংজ্ঞা হলো ইবাদতের যে কোনো একটা প্রকার, তার যে কোনো একটা অংশ। ওই যে বলে না যে পুরা বালতি দুধে ভর্তি, সেখানে 1 ফোঁটা পেশা পড়লে কি হয়? তো পুরা জীবনের সব কিছু যদি তাওহীদ ভরপুর থাকে, এক ছিটা ফুটা যদি শিরিক এসে যায়, তাহলে ঘটনা ওইটাই হবে, যেটা একটু আগে আপনারা বললেন বালতির ক্ষেত্রে। অতএব শিরিক যে সামান্যতম করো, এটা তো সবশেষ সর্বনাশ হয়ে যায়। কেননা আল্লাহ পাক, আল্লাহর প্রিয় বান্দাগণ, শিরিকের সংজ্ঞা থেকেই বলছেন, সারফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ। ইবাদতের সামান্য কোনো জিনিস আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে নিবেদন করার নাম হলো শিরিক। তো মানতটা আপনারা একটু আগে বুঝলেন যেটা ইবাদত। অতএব এটা গায়রুল্লাহর নামে যখন করা হলো, তখন শিরিক হয়ে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আসছে, এটা হলো যে ব্যক্তি মানত করলো আল্লাহর আনুগত্যের, সেজন্য এটা পুরা করে, আর যে ব্যক্তি মানত করলো অবাধ্যতার, সেজন্য এটা পুরা না করে। তাহলে নিষেধ এসেই গেল এখানে। এই বিষয়ে হাদিস আমরা পাইলাম যে গায়রুল্লাহর নামে তাইলে মানত করাটা অবাধ্যতা না। ওই যে শুনলেন যে আল্লাহর নামে হচ্ছে, কিন্তু ওদের সাথে মিলে যায়, জাহিলি যুগের লোকজন যে জায়গায় তাদের দেবতার নামে গায়রুল্লাহর নামে দেয়, সেই জায়গার সাথে মিল হচ্ছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। তো এখানে তো আপনারা দেখলেন যে একসাথেই কতজন দিচ্ছে, আল্লাহু আকবার। এই সেই জায়গা
যেখানে মদিনা ইউনিভার্সিটি থেকে 3 জন প্রফেসর গিয়েছিলেন ওই মদিনা ইউনিভার্সিটিতে আমি ছাত্র থাকা অবস্থায় নিয়ে গেছিলাম তাদেরকে, আমাদের এলাকা পর্যন্ত তারা ভিজিট করেছেন। ওই জায়গাতে তারা গিয়ে একজন কৌতূহল প্রকাশ করলেন যে দেখি শাহজালাল সাহেবের নাম অত শুনি, তিনি এমন থেকে আসছিলেন, তোমাদের সিলেটের মানুষকে দাওয়াত দিয়েছেন, তা একটু দেখতে যাই। এই কথা বলার সাথে সাথে পরে 2 জন সহ 3 জনই একমত হয়ে গেলেন যে না, যাওয়া যাবে না। আমরা তো যাচ্ছি, কোনো কিছুই নেই এখানে, আমাদের মাধ্যমে কোনো কিছুই হবে না, শুধু জিয়ারতটা হবে, এই জিয়ারত। কিন্তু আমাদের এই লেবাস পোশাক দেখে তারা তো বুঝবেন যে সৌদি আরব থেকে আসছে। এরপর জিজ্ঞাসা করলে জানবে আমরা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, তখন মানুষ কি মনে করবে যে তাইলে বোধহয় এটা জায়েজ আছে। কারণ এইটা কয়জনে জানবে যে আমরা কি উদ্দেশ্যে আসছি, কিন্তু এর আগেই এটা প্রচার হয়ে যাবে যে আমরাও মাজারে গেছি। আল্লাহু আকবার। এইভাবে তাওহীদ জানলে এতটুকু সতর্ক থাকতে হয়। শেষ কথায় আমরা এসে যাই, আজকে আপনারা যে উদ্যোগটা দেখলেন, এটা হলো ওই এক গুয়েমি বা এক চেটিয়া, তারা যে এটা ভোগ করতেছিল ওই জিনিস থেকে আপনি উদ্ধার করলেন। কিন্তু এইটাকে যে জিনিস থেকে পরিষ্কার করার কথা, যে গায়রুল্লাহ নামে মানত দেওয়া, এটা কিভাবে উদ্ধার হলো? এখানে তো মাদ্রাসা ছাত্র দেখা গেছে, এবং এর পাশেই কিন্তু দাওরায়ে হাদিস মাদ্রাসা, বিশাল আকারের মাদ্রাসা। এই বিষয়ে গায়রুল্লাহ নামে মানত দেওয়া সম্পর্কে কোনো আলোচনা দরগা মসজিদের এই খুতবার মধ্যে কি হয়েছে? কোনোদিন আলোচনার মধ্যে কি হয়? মাদ্রাসা কেন্দ্রিক কি হয়? বরং আগে মারা গেছেন, এখন আল্লাহ মাফ করুক, এক প্রিন্সিপালের কথা শুনেছি, উনি মাগরিব থেকে এসা পর্যন্ত ওই মসজিদের বারান্দায় উনি হাঁটতে থাকতেন। এটা এই জন্যে যে ওই যে যারা ওখানে আসতো, কেউ মনে করতো যে এখানে দেওয়া মানে ওখানে দেওয়া, যেহেতু একসাথে শুধু একটা প্রাচীরের ব্যবধান, উনি ওই হাদিয়াটা নিয়ে নিত, উনি মনে করতেন হাদিয়া। তো গায়রুল্লাহ নামে যারা দিতে আসছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এবং একটু আগে শুনলেন যে বেশিরভাগ এখানে মানত দিতে আসে, এই মানতটা যদি আপনি নেন, তো সে তো দিল গায়রুল্লাহ নামেই, আপনি হাদিয়া মনে করলে কি হালাল হয়ে যাবে? এটা কি ওই হাদিসে মিলাতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা জায়েজ নাই, আর তিনি বলেছিলেন যে লাকা সাদাকাতুন ওয়ালানা হাদিয়া, তুমি সাদকা হিসাবে দিলে আমার হাদিয়া হয়ে যাবে, ওই হাদিস কি এখানে ফিট হবে? কশিন কালেও নয়। যেটা শিরক, এটাকে হালাল করার কোনো উপায় নাই। এটা এমন একটা জগদ্দল পাথর, এটাকে ভেঙে খান খান করে পাউডার বানিয়ে তারপরে সেখানে আরো যা কিছু আপনি মিক্স করবেন, এটা হবে না। মদকেও একসময় লবণ দিয়ে সিরকা বানালে একটা বৈধতার মধ্যে আসে। কোন সময় আছে আপনার ওই প্রিজারভেটিভের মতো করে ব্যবহার করে তার যদি ক্রিয়া নষ্ট হয়ে যায় তাহলে পরে ওই হালালে হয়। কিন্তু যেটা শিরিকের খাতায় পড়ে যায়, ওইটা থেকে বাদ দেওয়া ছাড়া, ওইটাকে সরাসরি ছাট করা ছাড়া, ওটা থেকে তওবা করা ছাড়া এটাকে পরিষ্কার করার আর কোনো কায়দা নেই। তাহলে এখন যে উদ্যোগ, এটা প্রাথমিক স্টেপে আমরা বলবো ভালো, এরপরে এখন যে আবার আরেকটা লুপ আসবে যে বিভিন্ন প্রকল্প আমরা করব, তখন কি এটা থামানো হবে না আরো এটাকে বড় করা হবে? আমার মনে হয় এটা আরো বড় করা হবে। তাহলে এইটা তো আমাদের ইনকাম সোর্স না। হাইকোর্টের মাজার সহ যত মাজারকে সরকারিভাবে একটা খাত বানানো হয়েছে, অথবা কুক্ষিগতভাবে কেউ তাদের পারিবারিকভাবে একটা খাত বানিয়েছে, এটা তো একটা শিরকে ভরা, এটা তো একটা নাপাক, এটা তো একটা হারাম। এটা থেকে আগে সমাজকে সাবধান করতে হবে এবং মানুষকে এটা থেকে সরিয়ে আনতে হবে, এবং দাওয়াতি কাজ এমনভাবে প্রচার করতে হবে যে এর ধারে কাছেও এই কাজ মানুষ করতে না যায়। এখানে ডেকডেক্সির কোনো প্রসঙ্গই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম বান্দারা যারা এসে আমাদেরকে এত বড় অবদান রাখলেন, তাদের কবরগুলো শরীয়ভাবে সেটা থাকবে। এখান থেকে আরো যত শরিয়া বিরোধী যা কিছু আছে সব ভেঙে খান খান করা, এবং আর কিছু না হলেও অন্তত এখান থেকে যে শিরিক এবং মদের আড্ডাখানা, এগুলোকে সরিয়ে দেওয়া এবং টাকার ডেকডেক্সি বসানো, এই প্রথাগুলো উৎখাত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের এখানে যিনি ডিসি আছেন নতুন, যে সরওয়ার সাহেব, ওনার উদ্যোগে এটা হয়েছে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমার আওয়াজ পৌঁছলে ওনাকে আমি বলতে চাচ্ছি যে এইটা, এর চেয়ে বড় বিষয় হলো যে এই বিষয়টা থেকে বেরিয়ে আসা। এটার মধ্যে শিরিকে ভরপুর আছে, বেদাত এবং কুসংস্কার, মানুষের ইমান ইসলামের ক্ষতি এবং বেনামাজি হওয়া, তারপরে মদের আড্ডায় মত্ত থাকা, তার সাথে আরো যত পাপাচার আছে, এইটাকে কেন্দ্র করেই তো, মানতকে কেন্দ্র করে মানুষ ওনার কাছে কিছু চায়, তাদের ইমান সেখানে রেখে চলে আসে। এই শিরিক থেকে সমাজকে আমাদের পরিষ্কার করার জন্য আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাক যে যে জায়গায় আছে আমাদের অবস্থান থেকে যেন আমরা এই গুরু দায়িত্ব আঞ্জাম দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।